पश्चिम बंगाल के ठाकुरनगर में रास पूर्णिमा उत्सव और मथुआ महासंघ सम्मेलन संपन्न। ठाकुरनगर के प्रसिद्ध ठाकुरबाड़ी में रास पूर्णिमा उत्सव का भव्य आयोजन किया गया। इस अवसर पर अखिल भारतीय मथुआ महासंघ का सम्मेलन भी संपन्न हुआ, जिसमें केंद्रीय जहाजरानी मंत्री श्री शांतनु ठाकुर मुख्य अतिथि के रूप में उपस्थित रहे। श्री शांतनु ठाकुर ने सम्मेलन में पुरानी समिति को भंग कर नई समिति का गठन किया और संगठन को अधिक सशक्त बनाने पर जोर दिया। उन्होंने मथुआ समुदाय की समस्याओं और उनके अधिकारों पर चर्चा करते हुए नागरिकता संशोधन अधिनियम के क्रियान्वयन को लेकर जानकारी साझा की। उन्होंने कहा कि सीएए को 3 चरणों में लागू किया जाएगा। जिनके पास बांग्लादेश से संबंधित प्रमाण या दस्तावेज हैं, उन्हें जल्द ही नागरिकता दी जाएगी। उन्होंने समुदाय को आश्वस्त किया कि सरकार उनके अधिकारों की रक्षा के लिए प्रतिबद्ध है और इस दिशा में ठोस कदम उठाए जा रहे हैं। लाभ होगा इच्छा पूरण বাস্তব কর্মে যতক্ষণ না পর্যন্ত পদার্পণ করা যায় বা মূল্যায়ন করা যায় ততক্ষণ পর্যন্ত তার অস্তিত্বের প্রভাব বা প্রতিপত্তি বোঝা যায় না। তার জন্য দরকার উচ্চ মন, সেবা করার প্রবৃত্তি এবং আত্মবলিদান। মতুয়া মহাসংঘের রেজিস্ট্রেশন দখল করে কোন গতির পরিবর্তন হচ্ছে, কোন অবস্থানের পরিবর্তন হচ্ছে এবং আমাদের আগামী ভবিষ্যতের চিন্তা ভাবনা কি। তাই যে যেখানেই আছেন না কেন, রাস্তা, উদ্দেশ্য এবং গতিপথ সঠিক রেখে মতুয়া মহাসংঘের মূল্যায়ন করে আগামী দিনে চলার পথ তৈরি করুন। বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে, আমাদেরকে, আমি নিজেও সেই পথের পথিক, সেখানে তাদেরকে গ্রহণ করবে। নচেত খুব বেশি দেরি নেই, উল্টো গতিপথে চললে সঠিক রাস্তা থেকে বিচ্যুত হওয়া। আমি মনে করি আমরা প্রতি বছর এই মতুয়া পিছিয়ে পড়া মানুষের আর কোনো কিছু হতে পারে না। আমি একা একা বাস করবো, আমাকে সামাজিক দিক থেকে অনেক বিভ্রান্তিতে পড়তে হবে। আমরা অনেকে মিলে সংগঠন আছে, উত্তরপ্রদেশে সংগঠন আছে, বিহারে সংগঠন আছে, উড়িষ্যাতে সংগঠন আছে, আসামে সংগঠন আছে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গাতে আমাদের, উত্তরাখণ্ডে আমাদের সংগঠন আছে, এখন অন্যান্য জায়গায় আছে। আমরা আজ থেকে 10 বছর আগে জানতাম না ভারতবর্ষের কোন কোন প্রান্তে কত লোক বাস করে। এখন আমরা সমীক্ষার মাধ্যমে জানি প্রত্যেকটা রাজ্যে কত পরিমাণ মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে এবং তাদের সাথে কোঅর্ডিনেট করা, সম্পর্ক গঠন করা। আমি কারণ দেখেছি বহু টানাটানি মতবাদের নিয়ে প্রশ্নগুলো সবসময় তুলি না, কিন্তু আজকে তুলতে বাধ্য হচ্ছে এই কারণে যে কখনো কখনো অস্তিত্ব সংকটের কথা মনে হয় সার্বিক বৃহৎ প্রয়াস বা প্রেসারের জন্য, যার জন্য আজকে আমাকে এটা বলতে হচ্ছে। হরিপ্রসাদ ঠাকুরের আদর্শ, তার নীতি, তার বাণী দেখুন আমাদের সাইটের সমস্ত দেয়ালগুলোতে লেখা আছে। এই নীতি বাণীগুলো আমাদের আজকে শিক্ষিত হতে শিখিয়েছে, আজকে সমাজের পড়তে, চলতে, বলতে শিখিয়েছে। তাহলে এটা সম্ভব, কারণ আমরা একমাত্র আর্থিক দিক থেকে ততটা উন্নত নই, এটা মাথায় রাখুন। পরচর্চা, পরনিন্দা করা বন্ধ করে দিন। নিজের উন্নতি, নিজের সাফল্য, নিজের আগামী ভবিষ্যৎ প্রজন্ম কি করে সমাজে উত্তীর্ণ হবে, তাদের সিঁড়ি ঊর্ধ্বমুখী হবে, উন্নত সিঁড়ি হবে, তার কথা চিন্তা হোক।
একত্রিতভাবে সংগঠিতভাবে সমাজের সমস্ত কাজ করুন, মতুয়া ধর্মের প্রসার, শ্রীবৃদ্ধি এবং সংগঠনকে মজবুত করুন, এই আশা থাকবে। এছাড়া কোনো গতি নেই, এছাড়া কেউ কোনো ভালো পথে আমাদেরকে নেবে না, আমরা বহু দেখেছি। রাজনৈতিক অবস্থান কোন বিশেষ অবস্থান নয়, রাজনৈতিক অবস্থান একটা খনিকের অবস্থান, যে অবস্থানের সদ্গতি করতে হবে। ভালো করে মনে রাখুন, রাজনৈতিক ক্ষমতা থাকলেই সরকারি সুবিধা, বিভিন্ন সুবিধা পাওয়া যায়, সেটা যেন মতুয়া ধর্মের বা মতুয়া জাতির কাজে লাগে, সেই জন্য তার সদ্ব্যবহার করার কথা বলছি। মতুয়া মহাসংঘের শ্রীবৃদ্ধিতে কাজে লাগে, সেই সদ্গতির কথা বলছি। কারণ রাজনীতি আজ আছে, কাল থাকবে না। মতুয়া ধর্ম ছিল, মতুয়া ধর্ম আছে এবং মতুয়া ধর্ম আগামী দিনে এর ব্যতিক্রম কিছু হতে পারে না, এর ব্যতিক্রম কিন্তু হবে না। আমার স্বর্গীয় পিতামহ জানতেন, আমার বাবা জেনেছে, আমরা সেটাই জানবো, আগামী দিনের প্রজন্ম তাই জানবে, আর এভাবেই চলবে। মতুয়া মহাসংঘের শ্রীবৃদ্ধি ছাড়া আমাদের মনে আর কোনো চিন্তা ভাবনা নেই। মতুয়া মহাসংঘের জন্য সবকিছু করে, মতুয়াদের জন্য সবকিছু করে। ঠাকুর বাড়ি যদি পূর্ণাঙ্গ একটা ধাম তৈরি হয়, আমি মনে করি মতুয়ারা সন্তুষ্ট হবে। এবং বিশ্ব দরবারে প্রচুর ধর্মস্থান আছে, কিন্তু আমার ধর্মস্থানে, আমার মতুয়াদের ধর্মস্থানে এসে মতুয়ারা সুবিধা পাবে না, তারা সঠিকভাবে প্রসাদ পাবে না, তারা ঠাকুর বাড়ি এসে দুদণ্ড বিশ্রাম নিতে পারবে না। এটা মনে হয় আমাদের ব্যর্থতা। তাই দৃঢ়কণ্ঠে বলবো যে এই ব্যর্থতা থেকে আমাদের সংগঠনকে দায়িত্ব নিয়ে আগামী দিনে আমাদের এই কর্মসূচিগুলো করা উচিত, আর সেই লক্ষ্যে অল इंडिया मতুয়া महासंघ আছে। रास पूर्णिमा उत्सव के इस पावन अवसर पर बड़ी संख्या में मथुआ अनुयायी उपस्थित हुए। श्रद्धालुओं ने श्री हरिचंद ठाकुर और श्री गुरुचंद ठाकुर को श्रद्धांजलि अर्पित की। यह आयोजन न केवल धार्मिक आस्था का केंद्र बना, बल्कि मथुआ समुदाय के सामाजिक और राजनीतिक मुद्दों पर चर्चा का प्रमुख मंच भी रहा। इस अवसर पर केंद्रीय मंत्री ने कहा कि ठाकुरबाड़ी मथुआ समुदाय का केंद्र है और यहाँ से जुड़ी हर पहल सरकार के लिए प्राथमिकता है। आयोजन के अंत में उन्होंने मथुआ महासंघ को और सशक्त बनाने और समुदाय की प्रगति के लिए एकजुट होकर कार्य करने का आह्वान किया।